নামে তার বাঘ, শরীরেও আছে চিতাবাঘের মতো ডোরাকাটা দাগ। কিন্তু সে আসলে কোনো বাঘই নয়, বরং বিড়াল গোত্রের এক বন্য প্রাণী। আরও অদ্ভুত ব্যাপার হলো, সিংহ বা বাঘের মতো হরিণ কিংবা মহিষ শিকার নয়, তার মূল নেশা হলো পানির নিচে ডুব দিয়ে মাছ ধরা। কে এই রহস্যময় শিকারী? একটা সময় আমাদের দেশের গ্রামেগঞ্জে এদের হরহামেশাই দেখা যেত, কিন্তু ভুল বুঝে আর বাঘের বাচ্চা ভেবে পিটিয়ে মারার কারণে আজ এরা নিজেদের শেষ আশ্রয়টুকুও হারাতে বসেছে। বলছিলাম বাংলাদেশের বন্য পরিবেশের এক রহস্যময় সদস্য মেছো বাঘের কথা, যাকে ইংরেজিতে বলা হয় ফিশিং ক্যাট। বাংলাদেশের বিপন্ন প্রাণী সিরিজের আজকের পর্বে আমরা জানব বিলুপ্তির শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এই বিপন্ন প্রাণীর জীবন সংগ্রামের গল্প। অধিকাংশ বিড়াল পানি দেখে ভয় পেলেও মেছো বাঘের গল্পটা কিন্তু একদম উল্টো। এরা শুধু পানিতে নামতেই ভালোবাসে না, বরং এরা চমৎকার সাঁতারু। সৃষ্টিকর্তা এদের শরীরটাকে তৈরি করেছে পানির উপযোগী করে। এদের পায়ের আঙুলগুলোর মাঝখানে হাঁসের মতো পাতলা চামড়া বা পর্দা থাকে। বিজ্ঞানের ভাষায় একে বলে ওয়েবড ফিট। সাঁতার কাটার সময় এই পায়ের পাতাগুলো নৌকার বৈঠার মতো কাজ করে, যা এদের পানির স্রোত ঠেলে দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। শুধু তাই নয়, সুন্দরবন বা বিলের কাদামাটিতে হাঁটার সময়ও এই ছড়ানো পায়ের পাতা দারুণভাবে কাজে দেয়। এর ফলে এরা সহজে কাদায় দেবে যায় না। এদের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এদের লেজ। সাধারণ বিড়ালের চেয়ে এদের লেজ বেশ খাটো আর মোটা। পানির নিচে তীব্র গতিতে সাঁতার কাটার সময় এই লেজটি নৌকার হালের মতো কাজ করে, যা মেছো বাঘকে খুব দ্রুত দিক পরিবর্তন করতে সাহায্য করে। আর এদের নখগুলো সাধারণ বিড়ালের মতো পুরোপুরি লুকিয়ে থাকে না, কিছুটা বের হয়ে থাকে, যাতে পানির নিচে পিচ্ছিল মাছকে এক থাবায় শক্ত করে ধরে ফেলতে পারে। এক কথায় বলতে গেলে পানির নিচে শিকার ধরার জন্য মেছো বাঘ এক পারফেক্ট শিকারী। দীর্ঘ সময় পানিতে সাঁতার কাটার পরও মেছো বাঘের ঠান্ডা লাগে না। কেন জানেন? কারণ প্রকৃতি এদের উপহার দিয়েছে এক চমৎকার ওয়াটারপ্রুফ জ্যাকেট। এদের শরীরের পশম বা লোম সাধারণ বিড়ালের চেয়ে অনেক বেশি ঘন এবং এটি মূলত দুটি স্তরে বিভক্ত থাকে। চামড়ার ঠিক কাছাকাছি থাকা ভেতরের স্তরটি এতটাই নিখুঁত আর ঠাসা যে তা পানির সংস্পর্শে পুরোপুরি দুর্ভেদ্য। অর্থাৎ মেছো বাঘ যখন ঘন্টার পর ঘন্টা পানিতে ডুবে মাছ শিকার করে, তখন ওপরের লোম ভিজলেও ভেতরের এই বিশেষ স্তরের কারণে পানি কোনোভাবেই এদের মূল চামড়া পর্যন্ত পৌঁছাতে পারে না। এই ওয়াটারপ্রুফ কোটের সুবিধা হলো পানি থেকে ওঠার পর এরা শরীরটাকে জাস্ট একটা ঝাঁকুনি দিলেই শুকিয়ে যায়। আর শীতের দিনে বরফ শীতল পানিতে নামলেও এই ঘন পশম এদের শরীরকে একদম গরম আর সুরক্ষিত রাখে, ঠিক যেন একটা ন্যাচারাল ডাইভিং স্যুট। রাত যত গভীর হয়, জলাভূমির এই নীরব রাজপুত্রের শিকারের নেশা ততটাই তীব্র হয়ে ওঠে। মাছ শিকারের জন্য মেছো বাঘ যে কৌশল ব্যবহার করে তা সত্যিই অবিশ্বাস্য। এরা পানির ওপর ঝুঁকে থাকা গাছের ডালে বা পাড়ে একদম মূর্তির মতো নিখুঁতভাবে ওত পেতে বসে থাকে। কিন্তু শুধু বসে থাকাই শেষ কথা নয়, এদের রয়েছে এক দারুণ মনস্তাত্ত্বিক ফাঁদ। মেছো বাঘ তার সামনের থাবা দিয়ে পানির উপরিভাগে খুব আলতো করে একটা তরঙ্গ বা কম্পন তৈরি করে। পানির এই নড়াচড়া দেখে পানির নিচের মাছেরা মনে করে ওপরে হয়তো কোনো সুস্বাদু পোকা পড়েছে, আর এই লোভ সামলাতে না পেরেই যেই না মাছ ওপরে উঠে আসে, অমনি চোখের পলকে বজ্রগতিতে থাবা বসিয়ে দেয় মেছো বাঘ। এমনকি মাছ যদি কিছুটা গভীরেও থাকে, তবে এরা ডলফিনের মতো পানির নিচে ডাইভ দিতেও দ্বিধা করে না। প্রকৃতিগতভাবেই এদের চোখ রাতের অন্ধকারে পানির ভেতরের গতিবিধি নিখুঁতভাবে দেখতে পায়,
চতুর ছলাকলা আর অদম্য সাহসের এই মিশেলই মেছোবাঘকে প্রকৃতির এক অনন্য এবং সফল শিকারীতে পরিণত করেছে। ঘন ঝোপঝাড় কিংবা জলাভূমির একাকিত্বই মেছোবাঘের সবচেয়ে প্রিয় সঙ্গী। স্বভাবের দিক থেকে এরা এতটাই লাজুক আর অন্তর্মুখী যে মানুষের চোখে এরা খুব একটা ধরা পড়ে না। কিন্তু এই শান্ত ও গম্ভীর প্রাণীটি প্রজনন ঋতুতে একদম ভিন্ন এক রূপ ধারণ করে। নিশাচর এই শিকারী যখন রাতের অন্ধকারে তার সঙ্গীকে ডাকে, তখন বন জুড়ে প্রতিধ্বনিত হয় এক অদ্ভুত আওয়াজ। সাধারণ গৃহপালিত বিড়ালের চেনা মিউ মিউ ডাকের সাথে এর কোনো মিলই নেই। এদের ডাক অত্যন্ত কর্কশ, গম্ভীর এবং তীক্ষ্ণ, যা শুনলে প্রথমবার যে কেউ চমকে উঠতে বাধ্য। মূলত নিজেদের এলাকা জানান দিতে এবং সঙ্গীকে আকর্ষণ করতেই এরা রাতের নীরবতা ভেঙে এই রহস্যময় ডাক দেয়। মানুষের অগোচরে থাকা এই অদ্ভুত ডাকই যেন প্রকৃতির বুকে তাদের অস্তিত্বের জানান দিয়ে যায়। প্রথম দেখায় যে কেউ একে বাঘের বাচ্চা ভেবে ভুল করতে পারেন। মেছোবাঘ নামে বাঘ শব্দটা থাকলেও এরা কিন্তু আসলে বাঘ নয়, বরং বিড়াল গোত্রেরই এক বন্য প্রাণী। সাধারণ বিড়ালের চেয়ে এরা আকারে প্রায় দ্বিগুণ বড় এবং বেশ শক্তিশালী হয়ে থাকে। এদের সারা শরীরে থাকে ছোট ছোট ছোপ ছোপ কালো দাগ, যা দূর থেকে দেখতে অনেকটা চিতাবাঘের মতো লাগে। আর এই বাঘ সদৃশ রূপের কারণেই আমাদের লোকালয়ে এরা পরিচিত মেছোবাঘ নামে। তবে নামের প্রথম অংশ অর্থাৎ মেছো শব্দটির পেছনে রয়েছে এদের এক অদ্ভুত স্বভাব। এরা বনের অন্য জন্তুদের মতো স্থলভাগে শিকার করার চেয়ে জলাশয়ের মাছ শিকার করতেই সবচেয়ে বেশি ভালোবাসে। এদের প্রধান খাদ্যই হলো বিভিন্ন প্রজাতির মাছ। বাঘের মতো হিংস্র রূপ আর মাছ শিকার করে বেঁচে থাকার এই অনন্য অভ্যাসের কারণেই এদের নাম দেওয়া হয়েছে মেছোবাঘ। মাছ এদের প্রধান এবং প্রিয় খাবার হলেও মেছোবাঘ কিন্তু শুধু মাছ খেয়েই দিন কাটায় না। টিকে থাকার লড়াইয়ে এরা জলাভূমির ছোট ছোট পাখি, ইঁদুর, কাঁকড়া কিংবা ব্যাঙের মতো যে কোনো ছোট প্রাণীকেই শিকার করে থাকে। কিন্তু সমস্যাটা তৈরি হয় অন্য জায়গায়। দিন দিন যখন এদের চেনা জলাভূমিগুলো শুকিয়ে যাচ্ছে আর বন উজাড় হয়ে বসতবাড়ি তৈরি হচ্ছে, তখন স্বভাবতই এদের খাবারের অভাব তীব্র হয়ে ওঠে। বাধ্য হয়েই তখন ক্ষুধার্ত মেছোবাঘ খাবারের খোঁজে চলে আসে লোকালয়ে। সুযোগ বুঝে এরা গৃহস্থের হাঁস মুরগি, রাজহাঁস, এমনকি ছাগল বা ভেড়ার ছানাও শিকার করে বসে। আর ঠিক এই পয়েন্টেই শুরু হয় এক নির্মম সংঘাত। নিজের গৃহপালিত পশু পাখিকে বাঁচাতে মানুষ তখন এই লাজুক প্রাণীটিকে শত্রু ভাবতে শুরু করে। বাঘ ভেবে ভুল করে অনেক সময় পিটিয়ে মেরে ফেলা হয় এই নিরীহ বিড়ালটিকে। অথচ একটু গভীরভাবে ভাবলেই দেখা যায় এরা স্বেচ্ছায় মানুষের ক্ষতি করতে আসে না। নিজেদের বাসস্থান আর চেনা পরিবেশ হারিয়ে শুধুই বেঁচে থাকার এক মরিয়া চেষ্টা চালাচ্ছে এই বিপন্ন মেছোবাঘ। একটা সময় বাংলাদেশের প্রায় সব জেলার গ্রামীণ ঝোপঝাড় আর জলাভূমিতে মেছোবাঘের দেখা মিলত। কিন্তু বর্তমানে এদের বাসস্থান ধ্বংস হওয়া এবং মানুষের সাথে ক্রমাগত সংঘাতের কারণে এদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। বর্তমানে বাংলাদেশে এদের সবচেয়ে বড় এবং প্রধান অংশটি টিকে আছে সুন্দরবনের ম্যানগ্রোভ বনে। সুন্দরবনই এখন এদের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের নদী অববাহিকা, হাওর, বিলের আশেপাশের গ্রামীণ বনাঞ্চলেও এদের অল্প বিস্তর উপস্থিতি রয়েছে। তবে সেখানে দিন দিন এদের সংখ্যা সংকুচিত হয়ে আসছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার বা IUCN এর রেড লিস্ট অনুযায়ী মেছোবাঘ বর্তমানে বাংলাদেশের একটি বিপন্ন প্রাণী। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সুন্দরবনের বাইরে দেশের অন্য কোথাও হয়তো অচিরেই হারিয়ে যাবে এই অনন্য শিকারী। আপনি কি কখনো মেছোবাঘ দেখেছেন? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।